1947 সাল। ওই সময়তে হঠাৎ করে মানে একটা আসলো, প্রথা আসলো যে পূর্ব পাকিস্তানের মুসলমানরা এই পূর্ব পাকিস্তানের হিন্দুরা ভারতে চলে যাবে এবং ভারতের মুসলমানরা পূর্ব পাকিস্তানে চলে আসবে। তখন 1947 সালে তখন আমার বাপ এবং আমার দাদা ওখান থেকে এখানে চলে আসে বিনিময় সূত্রে। যে বাড়িটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার আদিও নাম হলো ওই সময়তে রামহরি বিশ্বাস। তার বাড়ি আমরা পেয়েছি এবং আমার বাপ এবং দাদারা তাদের ওই ইন্ডিয়াতে, ভারতে ওদিকে ওই বাড়ি দিয়ে এসছে। দিয়ে আসার পর এই বাড়িটা পেয়েছি এবং বাড়িটা মানে আমরা মানে কত সালে যে তৈরি আমরা এমন কোনো পাইনি, তবে ইটের ভিতরে যে লেখা 1899 সালে আমরা দেখতে পেয়েছি এবং ওতে থেকে আমরা প্রতীয়মান হই যে এই বাড়িটা 1899 সালে তৈরি এবং বর্তমানে আজকাল 2024 সালে হিসাব মতো 125 বছর বয়স হয়। আমার গাছ নিয়েই আমার সময়টা কেটে যায়। অসুস্থ মানুষ নিয়ে আসি, কালেকশন করে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে। আমি যশোর পর্যন্ত যাই গাছ আনতে, গাছ নিয়ে এসে আমার গাছটাই শখের জিনিস। আমার মেয়েদের অনেক সোনা গহনা, শাড়ি, জামা কাপড় এগুলার শখ থাকে। আমার একমাত্র হচ্ছে শখ, আমাকে যদি শাড়ি কিনতে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি গাছ কিনে নিয়ে চলে আসি। আমার এটাই হলো শান্তি। গাছ যখন ফুল ফোটে আমার মনটা ভরে যায়। সারাদিন যত্ন করি, আমার সাথে সহযোগিতা করে আমার হাজবেন্ড। মানসিক শান্তি পাই ফুলের গাছের সেবা যত্ন করে। যখন ফুল ফোটে আমার খুব ভালো লাগে। এই ঘরের ভিতর দিয়ে সিঁড়ি এবং সিঁড়ির উচ্চতাগুলা খুব একটু হাইট সম্পন্ন। আর এই ঘরের ভিতরে একটা মন্দির আছে যেটা অতি কারুকার্য। পরবর্তীতে কেবলে ওইটা ভেঙে আমরা শর্টকাটে প্লাস্টার করে ফেলেছি। সেই কারুকার্যটা আর এখন নাই, সেই কারুকার্যটা নষ্ট হয়ে গেছে। তো ওখানে ওরা ওই সন্ধ্যাবেলাতে প্রতিদিন ওরা পূজা করতো, যার জন্য ওইখানে ওরা খুব খুব একটা মানে দেখার মতন একটা জায়গা ছিল ঘরের ভিতরে। সেটা এখনো আছে। নিচের যে 125 বছরের যে বয়সের যে নিচের ঘরটা, এই ঘরটাতে তোমার গরমকালে ঢুকলে জানে এসির ভিতরে ঢুকেছে। মানে এত ঠান্ডা যে ভিতরে ঢুকলে পারে প্রাণ জুড়ে যায়, মানে কোনো গরম টরম কিচ্ছু থাকে না। একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত তৈরি করেছি। তৈরি করে আমি এখন বর্তমানে বাস করছি এই বাড়িতে। এই বাড়িতে এখনো কতগুলো দুয়ার এবং কাঠ আছে। সে 125 বছর বয়স আছে এখনো। মানে আমি মনে করি এই বাড়ি মানে পুরাতন যে ঐতিহ্যটাকে আমি ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং সেটা আমি ধরে রেখেছি। এই বাড়িটা বিভিন্ন রকম ভাবে রিপেয়ারিং করে আমি জিনিসপত্র ঠিক যাতে আছে, মানে পুরানো যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে আমি সুন্দরভাবে ধরে রেখেছি। তো এইটার উপরে আমি এখন একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত তৈরি করেছি। তৈরি করে আমি এখন বর্তমানে বাস করছি এই বাড়িতে। এই বাড়িতে এখনো মানে কতগুলো দুয়ার এবং কাঠ আছে। সে 125 বছর বয়স আছে এখনো। মানে আমি মনে করি এই বাড়ি মানে পুরাতন যে ঐতিহ্যটাকে আমি ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং সেটা আমি ধরে রেখেছি। এই বাড়িটা বিভিন্ন রকমভাবে রিপেয়ারিং করে আমি জিনিসপত্র ঠিক যাতে আছে, মানে পুরানো যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে আমি সুন্দরভাবে ধরে রেখেছি।